এক ভিখারি একটি বাস স্ট্যান্ডে এক স্টেশন থেকে অন্য স্টেশনে, এক বাস থেকে অন্য বাসে ভিক্ষা করত। হঠাৎ ভিখারি একটি বাসে কোট টাই পরাওয়ালা এক ভদ্রলোককে দেখতে পায় এবং মনে মনে ভেবে নেয় হয়তোবা ওই ভদ্রলোকের কাছে ভিক্ষা চাইলে বেশ ভালোই টাকা পাওয়া যাবে। যেই কথা সেই কাজ। ভিখারি কোট টাই পরা ভদ্রলোকের কাছে অনুনয় বিনয় করে ভিক্ষা চাইলে ভদ্রলোক ভিক্ষা তো দিলই না, বরং বিরক্তি হয়ে বলল, আমি যেহেতু ভিক্ষা দিবই না, সেহেতু এত বিরক্ত করার কি আছে? আর আমি যদি আপনাকে পয়সা দেই, তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? ভিখারি বলল, আমার কাছে তো আপনাকে দেয়ার মতো কিছুই নেই বাবু, আর আমি তো ভিক্ষা করে খাই, আপনাকে কি দেব বলেন বাবু? যখন কিছু দিতেই পারবেন না, তখন ভিক্ষা করা বন্ধ করে দাও। এরপরে ভদ্রলোক পরের স্টেশনে নেমে গেল। ভিক্ষুক ওই স্টেশনের বাহিরে এলো এবং চিন্তায় পড়ে গেল, ঠিকই তো, সত্যি তো, আমি কি দিতে পারি? হঠাৎ করে তার চোখ যায় মাটিতে ফুটে থাকা ফুল গাছের দিকে এবং তিনি চিন্তা করলেন, কাল থেকে যে তাকে ভিক্ষা দিবে, ভিখারি তাকে ফুল দিবেন। যেই কথা সেই কাজ। পরের দিন থেকে যেই লোক ভিখারিকে ভিক্ষা দেয়, ভিখারি তাকে উপহার হিসাবে ফুল দেয়। এই দেখে মানুষের ভালো লাগছিল যে এই প্রথম কোনো ভিখারিকে ভিক্ষা দিলে তার বিনিময়ে পাওয়া যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর ভিখারির সাথে আবার দেখা হয় সেই কোট টাই পরা ভদ্রলোকের সাথে। ভিখারি ভদ্রলোককে গিয়ে বলল, বাবুজি, এইবার আপনি আমায় ভিক্ষা দিলে আমি আপনাকে কিছু দিব। ভদ্রলোক বিশ্বাস করে তাকে কিছু টাকা দিল। ভিখারি ব্যাগ থেকে বের করে একটি ফুল দিল। ভদ্রলোক ভীষণ খুশি হলো। এবার তুমি ব্যবসা শিখে গেছো, বুঝে গেছো লেনদেন কাকে বলে। ভদ্রলোক আরও বলেন, জীবনে তুমি যদি কিছু না দিতে পারো, তাহলে তোমার নেয়ার কোনো অধিকারই নাই। এই বলে ভদ্রলোক নেমে চলে যায়। ভিখারিও স্টেশনের বাহিরে এসে চিন্তা করতে থাকে, এ কথার মধ্যে কোনো রহস্য অবশ্যই আছে, এবং তিনি চিৎকার করতে থাকেন, আজ থেকে আমি আর ভিখারি নই, আজ থেকে আমি আর ভিখারি নই, আমিও একজন ব্যবসায়ী, আমিও হতে পারি একজন সফল ব্যবসায়ী, আমিও প্রচুর টাকা উপার্জন করে দেখাবো। এই একই কথা বারবার চিৎকার করে বলায় স্টেশনের যাত্রীরা ভাবছে লোকটা হয়তো পাগল হয়ে গেছে। এরপর থেকে ওই স্টেশনে আর সেই ভিক্ষুককে আর ভিক্ষা করতে দেখা যায় না। বছর খানেক পরে ওই কোট টাই পরা লোকের পাশে আরও এক কোট টাই পরা ভদ্রলোককে দেখা যায়। এই কোট টাই পরা ভদ্রলোক আগের কোট টাই পরা ভদ্রলোককে জিজ্ঞেস করলো, স্যার, চিনতে পারছেন? আজ আপনার সাথে আমার তৃতীয়বার দেখা। আগের ভদ্রলোককে বলল, না, আপনি হয়তো কোথাও ভুল করছেন, আপনার সাথে আমার এই প্রথমবার দেখা। দ্বিতীয় ভদ্রলোক বলল, আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথমবার শিখিয়ে দিলেন ব্যবসা কাকে বলে, এবং দ্বিতীয়বার শিখিয়ে দিলেন যদি আমার চিন্তাধারা বদলাতে পারি, তাহলে আপনার মতো হতে পারবো। দেখুন, আজ আমি আপনার মতো হয়ে গেছি। প্রথমে আমি ফুল তুলে দিতে শুরু করি, তারপরে আমি ফুল কিনতে শুরু করি। আজ আমার ফুলের অনেক বড় ব্যবসা। দেখুন বন্ধুরা, এই ছোট গল্প আমাদের অনেক কিছু শিখিয়ে দিতে পারে। আপনি যদি কোনো কাজে নিজের প্রচেষ্টা না করে নিজের মনের মধ্যে থেকে ইন্সপিরেশন তৈরি করতে না পারেন, ততক্ষণ আপনি কোনো কাজে ভালো কিছু আশা করতে পারবেন না। নিজেকে সেলফ মোটিভেটেড করে তুলুন। সেলফ মোটিভেটেড থাকা একটি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনের চাদরটা একটু লম্বা করে বিছান, যাতে করে আপনি নিজেই পা ছড়িয়ে আরাম করে বসতে পারেন। যত তাড়াতাড়ি আপনি চিন্তা শক্তি বড় করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি সফল ব্যক্তিদের কাতারে আসতে পারবেন। আজ এ পর্যন্তই।
দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত চিন্তার সাফল্য এর সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।